গত বছর তো প্রত্যেকটা সাড়ে 150-150 এমন করে বাড়তি। আমার সমস্যা আলুটা এখন আমরা মনে করেন আমি গতবার 2 মাইর খাইছি, মাইর খাওয়ার পরে আর সাহসে কুলাই নাই, লাগাই নাই। তো এবার তো আমার লাগাইতে হইব। এখন কিনতে গিয়া আপনার যেটা বলে টিসি, এটার দাম গত বছর আসলে 9,000 8,000, এই টিসির দাম চাইলো 25,000। পরে গেলাম শুক্রবারে বিকালে, আমার তো চাই আপনার 27,000 26,000। এখন আমার মাথায় নষ্ট, কী করবো? পরে আপনার কয়া বললে ডিসকাউন্ট করে 25,000 26,500 করে দুইটা আমি কিনা তুছি। আর ওরা কী করে, দোকানে 2-3টা মাল রাখে, সব মাল চিপার ভিতরে ঢুকায় রাখে। এইভাবে যদি এরা সিন্ডিকেট করে বাক্সগুলা ইঞ্চি করে মাত্র 13,000 বা 14,000, তো হেরা 2,000 বের করুক, হেরা যদি সেইটারে 28,000 30,000 বেচে, আমার কি সম্ভব আলু লাগাই না? গতবার গৃহস্থী করছিলাম 2 লাখ 2.5 লাখ টাকা পারছি, এই দিয়ে এবার 3.5 লাখ টাকা লাগবো। গতবার বিছুন আলু কিনছিলাম 2,200 টাকা, এবার 5,000 টাকা বিছুন আলু। মাল মশলার যদি হস্তা পাই তো করমু, আর নাইলে করমু না। গতবার যাতে 8,000 9,500 50 কেজি, আর এইবার সেই বাক্সের দাম চায় 25,000 26,000, কিন্তু কিনতে গেলেও আমরা কৃষকেরা মিল মতন পাইতেছি না। বর্তমানে যে পরিস্থিতি, আপনার 2 কানি জমিন করতে হলে গেল বারকা করছিল 4 লক্ষ টাকা, এবার লাগবে 7 লক্ষ টাকা। বর্তমানে যদি এমন দাম থাকে আর এই পরিস্থিতি চলে, তো আমি কৃষকে পোষাইতে পারবো না। এটা যদি বর্তমানে ম্যাজিস্ট্রেট প্রশাসন সরকার যদি একটু সহযোগিতা করে সবার জায়গায়। মোটামুটি আসিলম বিচন ভালোই, কিন্তু এবিকা তো বিচন অনেক দাম। এবিকা তো বিচন তো কিনতে পারতাছি না, বাক্স কিনতে পারতাছি না। সামনে বছর কীভাবে খেতি করবো, মানে ওই নাই, বাক্স নাই, কিছু নাই। বাক্স আপনার গেলে অনেক টাকা দাম চায়। আলু শর্ট না কি সিন্ডিকেট করা না, এটা বলতে পারলাম না। 85 না, এই 50 সহযোগিতা পাইনি। 50-60 হাজার টাকা খরচ বেশি বাগানিতে। বর্তমানে কাঁচা বাজার আছে 3,000 3100 2900 আলু বুঝা, আর আমরা এসোডিং করিয়া আমরা 63 টাকা বেশি। আর সংকট, আলু মনে করেন বীজ পাইতেছে না মানুষে, আর সারও পাইতেছে না মানুষ, খুব হুতাশার মধ্যে আছে। আলু আগামী বছর আলু কমের পক্ষে 1200 টাকা 29 টাকা খেতেই পারবো। এরপরে খেতে তো কিনা রাইকা গাড়ি ভাড়া, এরপরে বস্তা, কেরেন চাষ ইত্যাদি স্টোর ভাড়া দিয়া আলু ভরবো 50 টাকা রূপে স্টক। কৃষকরা বিগত সময়ে যে পয়সা পাইছে, যার কারণে এবার আলুর আবাদ সারা বাংলাদেশ আমরা অ্যানালাইসিস করে দেখছি যে 30 থেকে 40% ক্ষতি বাড়তেছে। যার কারণে আমাদের প্রতি বছর তো সরকারের বা আমাদের ব্যবসায়ীদের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু এই অতিরিক্ত 30-40% আলুর আবাদ বাড়াতে যেই চাহিদাটা বাড়ছে, সারেরও চাহিদা বাড়ছে, বীজেরও চাহিদা বাড়ছে। যার কারণে আমরা বীজও কৃষক ঠিক মতো পাচ্ছে না, সারও ঠিক মতো পাচ্ছে না। খাবার আলুর চাইতে আমাদের বীজের আলু সাধারণত 20-30 টাকা বেশি থাকে পার কেজিতে, কিন্তু এই বছর আমাদের বীজের আলু খাবার আলু চাইতে প্রায় 40-50 টাকা কেজিতে বেশি দিয়ে আমাদের কিনতে হইতেছে। এরপরও পর্যাপ্ত আমরা বীজ পাচ্ছি না। খেতি করার শেষে বলা যাবে, যদি পরিপূর্ণ খেতি হয় তাহলে উৎপাদন অনেক বাড়বে, আর যদি খেতি যদি বীজের কারণে বা সারের কারণে যদি কিছু হয়তো কম হইতে পারে, লাস্ট উৎপাদন খরচ তো এবার অনেক বেশি হবে। কারণ আমাদের উৎপাদন খরচ গত বছর আমাদের প্রায় 16-17 টাকার মতো আমাদের পার কেজি উৎপাদন খরচ গেছে, 18 টাকা পর্যন্ত বেচছে, কিন্তু এই বছর তো আমাদের উৎপাদন খরচ প্রায় 25 থেকে 30 টাকার মধ্যে গিয়ে থাকবে। এই বছর আলুর চাহিদা আমাদের মুন্সিগঞ্জে অনেক বেশি। আমরা স্পেন থেকে 200 বাক্স চাইছিলাম, আমাদেরকে 20টি বাক্স তারা দিচ্ছে, এবং এই দেশি বাক্স এদের চাহিদা কম। এখন হল্যান্ডের লেগা মানুষ মানে অনেক চাহিদা। হল্যান্ডের আলু বাজারে 11,000 আলু বর্তমানে 25,000 বিক্রি হচ্ছে। আলবাস্টন রুসেট আছে, সাবাবা, এই 2টা ভ্যারাইটি আছে, আর এবি কোম্পানির কিছু মাল আছে। সরকারি যে ইউরিয়া 1350 টাকা, টিএসপি 1350 টাকা, এমওপি 1000 টাকা, আর ডিএপি 1050 টাকা। এই সরকারি রেটে আমরা সার বিক্রি করতেছি। কোলেস্টোরের মার্কেটরা আলু 68 টাকা, এরকম ধরনের আলু হেরা বিক্রি করে। 70 টাকার নিচে ভালো আলু পাওয়া যায় না। দাম অনেক হয়, বিছন আলু আছে, ইয়ার আলু নাই। কিনা পরে 68 টাকা আর ব্যস্ত আছি 75 টাকা। আলু তো নাই, ঠিক আছে, বিছন আলু নাই, মানুষে খাইব কি, এই কারণে আলুর দামটা বেশি। আলুর ভাই দামটা তো এখন বাড়তি চলতেছে, যে আমি আপনার কাটা আলু কিনতে হইতেছে আমার 55 টাকা। আমের আলু বাইরে গেছিলো, বাজার একটু বুঝা শোনা করতে। আগে যেমন আপনার 500 টাকা যে বাজার করতাম, ওই বাজার এখন আপনার 1000-এর কাছাকাছি চলে আসে। ভালো আলুগুলি চলতেছে আপনার 75-80 এরকম চাইতেছে, এই জন্য আপনার কাটা আলু যেমন 55 টাকা নিলাম। আমি নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। আজকে আমরা মুন্সিগঞ্জ সদরের দলাগাঁও বাজারে মনিটরিং করেছি। সেখানে আমরা সার, বীজ ও কীটনাশক
এই দোকানগুলোতে আজকে আমরা মনিটরিং করেছি। এখানে কিন্তু আমাদের সাথে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন। আমরা 2 জন ব্যবসায়ীকে আইনের ব্যত্যয় হওয়ার কারণে কিন্তু জরিমানাও করেছি এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করেছি যে তাদেরকে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন এবং কৃষি সম্প্রসারণের যে আইন রয়েছে এই আইন অনুযায়ী অবশ্যই ব্যবসা পরিচালনা করতে হবে। বীজ আলুর যে বিষয়টা, হল্যান্ড থেকে যে আমদানিকৃত যে বাক্স বীজ যেটা আসে, এটার আসলে ওরকম নির্ধারিত কোনো দাম নেই। দেখা যায় যে এটা একজন আমদানিকারক বিদেশ থেকে নিয়ে আসেন, তার কাছ থেকে আবার ডিলারদের কাছে যায়, ডিলারের কাছ থেকে সাব ডিলারের কাছে যায় বা খুচরা দোকানদারের কাছে যায়। বারবার হাত বদল হওয়ার কারণে অনেক সময় এই বীজ আলুর দামটা বৃদ্ধি পায়। আর আমরা এবছর যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এবছর চাহিদা অনুযায়ী হল্যান্ড থেকে সেইভাবে বীজ আলুর বাক্সটা আসে নাই। আর চাহিদা বেশি হওয়ায় আর যোগান কম হওয়ায় গত বছরের তুলনায় এবছর দাম বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসন মুন্সিগঞ্জ এর উদ্যোগে বীজ আলুর বিষয়ে ডিসি অফিসে মিটিং করা হয়েছে। আমরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং সকল স্টেক হোল্ডাররা ছিলেন। সেই মিটিংয়ে বলা হয়েছে যে অবশ্যই ন্যায্য মূল্যে বীজ আলু বিক্রি করতে হবে। আর এই বিষয়টা আমরা নিয়মিত মনিটরিং এর মাধ্যমে দেখছি যেন ন্যায্য মূল্যে বিক্রি হয়। আলু আর অল্প পরিমাণ মজুদ রয়েছে, খুব বেশি পরিমাণে নেই। আর এই বছর আলুর উৎপাদনও কম হয়েছিল গত বছর ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে। উৎপাদন কম হওয়ার কারণে এবং চাহিদা বেশি থাকার কারণে এবছর দেখা যাচ্ছে যে জেলায় এবং এখান থেকে অন্যান্য যেসব জেলায় যায় সেখানে আলুর চাহিদা বেশি থাকায় আলুর দাম এবার বাড়তি দেখা যাচ্ছে। মুন্সিগঞ্জ আসলে প্রধান ফসলই আলু। আমাদের এখানে এবছর 34,655 হেক্টর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের 5,000 হেক্টরের মতো আলু লাগানো হয়ে গেছে আর কি। তো আমাদের এখানে এই মানে আজকের কথা যদি বলি, আমাদের যতটুকু বীজ আলু আছে পল্লীশ্বরে সেটা প্রায় 31,000 মেট্রিক টন। তো আমাদের এই যে বীজ আলুটা আমার কাছে যথেষ্ট মনে হয়। বীজ আলুর সংকটের যে বিষয়টা, এটা হচ্ছে যে আমদানিকৃত যে বীজ আলু সেটার কথা বলা হচ্ছে। যেখান থেকে আমরা বীজ আলু নিয়ে আসি সেখানে কিন্তু এবার আবহাওয়া খারাপ থাকার জন্য সেখানে উৎপাদন কম হয়েছে। এখন পর্যন্ত মাত্র 650 মেট্রিক টন আলু বীজ এসেছে। অন্যান্যবার কিন্তু এটা 2,500-3,000 মেট্রিক টন আসে এবং আমার কাছে যতটা খবর আছে সামনে হয়তো আরও কিছু আসবে আগামী সপ্তাহের মধ্যে। তো যেহেতু এটা অনেক কম পরিমাণে এসছে বা আসছে, এই জন্য এটা চাহিদা যেহেতু বেশি, এই জন্য কোনো কোনো অসাধু দোকানদার এরকম বিক্ষিপ্ত ঘটনা আসলে ঘটাচ্ছে। আমরা ভোক্তা অধিকারে যারা আছেন, কৃষি বিপণনে যারা আছেন, প্রশাসনের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি, তাদেরকে বলেছি, তাদের সাথে যোগাযোগ আছে, তারা সবাই বাজার মনিটরিং করছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু মোবাইল কোর্টও করা হয়েছে, এক উপজেলায় 2টি মোবাইল কোর্ট করা হয়েছে। এবছর আমাদের যে 58টা অ্যাক্টিভ কোল্ড স্টোর আছে সেখানে প্রায় 82,000 মেট্রিক টন আলু বীজ সংরক্ষিত ছিল, যদিও আমার জেলার সর্বোচ্চ চাহিদা হলো 70,000 মেট্রিক টন। তাই আমি বলবো যে আমাদের আসলে বীজ আলু যা আছে এটা নিয়ে আমাদের আসলে শঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বীজ আলু পর্যাপ্তই আছে। অনেকখানে সারের মূল্য বেশি নেওয়া হচ্ছে, আমরা এই বিষয়টাও পর্যবেক্ষণ করছি এবং যদি কোথাও এরকম আমরা প্রমাণসহ পাই তাহলে আমরা অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।